তো ইলম এবং ধন এই দুটো পৃথিবীতে এক জায়গায় খুব বেশি হয়নি। আমার জানামতে গোটা 2-4 মানুষ আছে হাতে গোনা, যেমন দাউদ আর সুলাইমান, নবীও ছিলেন আবার ধনীও ছিলেন। যেমন বাদশা সিকান্দার জুলকারনাইন, তিনি আল্লাহওয়ালাও ছিলেন আবার মালদারও ছিলেন। যেমন নবী সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর সাহাবীও ছিলেন আবার মালদারও ছিলেন। যেমন ইমাম নুমান ইবনে সাবিত, আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী, এরকম হাতে গোনা বিশ্ববিখ্যাত ব্যক্তিদের ভিতরে হাতে গোনা 10-12টা মানুষ ইলমও ছিল, তাদের টাকাও ছিল। হতেও পারে আল্লাহ দুটোই তাদের দিয়েছিলেন পরীক্ষা করার জন্য। হতে পারে যে টাকা দিয়ে দেখি ও ইলম নেয় না টাকা নেয়। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমি আপনাকে 2-3টে কথা বলেছি। 1 নম্বরে পূর্বরা বিশ্বাস কবলার কথা বলেছি, 2 নম্বরে আল্লাহ মওজুদের কথা বলেছি, 3 নম্বরে রাসূলুল্লাহর হাদিস বলেছি, 4 নম্বরে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তার কথা আমি আপনাদের বলেছি। 5 নম্বরে একটা কথা বলতে পারি, আল্লাহর বান্দা মনে রাখুন, জগৎ বিখ্যাত তিনি একজন কোটিপতি, ধনীপতি, আপনার ধনপতি, রাজ পরিবারের সন্তান ইমাম আহমদ ইবনে মুহাম্মদ আল বুখারী রাহিমাহুল্লাহ। উনি যখন 9 বছর বয়স হলো, মায়ের কাছে লেখাপড়া করতে করতে কোরআন শরীফের হাফেজ হয়ে গেলেন। রাশিয়ার বুখারা শহরে ইমাম বুখারী তিনি জন্ম নিলেন। 9 বছরে কোরআনের হাফেজ হয়ে গেলেন। 17 বছরের ভিতরে গোটা রাশিয়ার আলিমদের কাছে পড়াশোনা করা, ওনার সব কিতাব পড়া হয়ে গেল। 196 হিজরিতে যার জন্ম, মাত্র 17 বছর বয়সে রাশিয়াতে এমন কোন আলিম পাওয়া যেত না যে আলিম ইমাম বুখারীকে কিতাব পড়াবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা তাকে বিদায় দিয়ে বললেন, ও বাবা শুন, রাশিয়াতে যদি পড়াবার মতো কোন আলিম না হয়, গোটা দুনিয়াতে যেখানে তোর পছন্দ হয় তুই সেখানেই পড়তে যাবি। আমি মা আমার উপরে তোর খিদমতের যে দায়িত্ব ছিল, আমার খিদমতের দায়িত্ব থেকে তোকে কোরবানি দিয়ে দিলাম। জীবন জিন্দেগিতে আমার খিদমত কখনো করতে হবে না। নবীর ইলমকে বাঁচাবার জন্য, আল্লাহর কোরআনের ইলমে বাঁচাবার জন্য তামাম দুনিয়া তোর জন্য ছেড়ে দিলাম। আমি মা তোর প্রতি, তোর কাছে আমার কোনো দাবি থাকবে না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ দেশ ত্যাগ করে সৌদি আরবে চলে গেলেন। কখনো মক্কা, কখনো হেজাজ, কখনো তায়েফ, কখনো রিয়াদ, কখনো জিদ্দা, বিভিন্ন জায়গায় ছুটে ছুটে রাসূলুল্লাহর হাদিস সংগ্রহ করে উনি যখন সেখান থেকে জনজাহাজে ফিরে বাড়ি আসবেন, ওনার সঙ্গে তখন কিছু কম বেশি 20,000 সোনার টাকা ছিল। রাজ পরিবারের সন্তান, জমিদার পরিবারের সন্তান ছিলেন ইমাম বুখারী। আবার ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ খুব গরিব ছিলেন, শুধু কালো খেজুর খেয়ে খেয়ে গায়ের রংটা কালো হয়ে গিয়েছিল, অন্য কিছু আর জোটাতে পারতেন না। ইমাম তিরমিজি উনি খুব গরিব ছিলেন। আবার ইমাম বুখারী জাহাজে উঠলেন, সঙ্গে 20,000 টাকা সোনার টাকা, কোনো কারণে বিজনেস পারপাস বা কোথাও কোনো প্রয়োজনে নিয়ে যাবে, টাকা আছে। এখন পাশাপাশি ক্যাবিনে সব থাকা, উনি ব্যাগেজ গোছাতে যেয়ে জাহাজের কেবিনের ভিতরে একজন দেখেছে ওনার কাছে 20,000 সোনার টাকা আছে। এখন 20,000 সোনার টাকা, একটা টাকা মানে এখন, একটা সোনার টাকা মানে এখন কত দাম? এদিকে সোনার দাম একটু কম আছে, প্রায় 60,000 টাকা এখন, 60 না তারও বেশি বোধ হয়। একটার দাম যদি 60,000 হয়, 20,000 পিসের দাম কত? পর হিসেব করে নেবেন। এখন ওই লোকটা দেখে ওর একটু লোভ হয়ে গেছে, এই টাকাটা হাতাতে হবে, ওর কাছ থেকে নিতে হবে। কি করে নেওয়া যাবে? ফোন দিয়ে এটেছে রাত্রিবেলা ঘুমের ঘরে, সবাই যখন ঘুমোচ্ছ চিন্তা করে যে ব্যাগে হাত দিলেও ফটাং করছে ধরা পড়িছে, ও তো বিপদ, টাকাটা নেবো যেন ধরাও না পড়ি, উপায় কি? তো মোটামুটি একটা ফোন দিয়েছে, গভীর রাতে আচমকা চিৎকার করে কান্না জুড়ে দিল। জাহাজের ক্যাবিন ক্রু যারা ছিল ছুটে এলো, সেবক যারা ছিল, ওরা কি ব্যাপার? বললো আমার ব্যাগে 20,000 সোনার টাকা ছিল, অন্ধকারে আমার কাছ থেকে একজন কেড়ে নিয়েছে। তাহলে অন্ধকারে কেড়ে নিয়েছে মানে জাহাজের ভিতরে তাহলে যেই কারুক তার কাছে থাকবে, তাই না?
ঘোষণা করা হলো, ওই কালায় যারা যারা ছিলেন সবাইকে বলা হলো, তো কেউ তো রাজি হচ্ছে না, নেই। কিন্তু ইমাম বুখারী তিনি তো বুঝতে পারছেন চালটা কি হয়েছে, কিন্তু গল্প করার কোনো লাইন আছে? আর উনি যদি বলেন কেসটা এই, আমার কাছে টাকা ছিল, ও ধোকা দিয়ে টাকাটা নেওয়ার জন্য এই মিথ্যে কথা বলছে, এ কথা বললে কেউ নেবে? শুনবে কেউ? কেউ তো শুনবে না। তো উনি খুব টেনশনে পড়ে গেলেন। একটু পরেই তো এখন জাহাজের যারা ক্যাপ্টেন ফ্যাপ্টেন আছে সব তো জাহাজ চেক করবে, সবার ব্যাগেজ ব্যাগেজ, উপায় কি? আমারও তো ব্যাগেজ চেক করে তো 20,000 ধরা পড়ে যাবে, উপায় কি? টাকাও দিয়ে দিতে হবে, বেইজ্জতি হতে হবে, আর যে কল পেতেছে টাকা দেওয়া ছাড়া কোনো উপায়, কোনো তো উপায় নেই, আবার বেইজ্জতিও। ইমাম মুহাম্মদ ইবনে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওযু করলেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন, ওযু করলেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন, রাসূলুল্লাহর মিসবাব রেসানি করলেন, চোখ বন্ধ করে মুরাকাবায় বসে গেলেন। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক তার ব্রেনে একটা যুক্তি দিয়ে দিলেন, ও ইমাম আহমদ ইমাম বুখারী, আমি আল্লাহ তোমার আল্লাহর পক্ষ থেকে একটা যুক্তি তার মাথায় দিয়ে দেওয়া হলো, তোমার টাকাও চলে যাবে, ইজ্জত তোমার চলে যাবে, এখন তুমি কি চিন্তা করছো? উনি বললেন, আমার একটাই উদ্দেশ্য, तमाम দুনিয়া ছুটে ছুটে আর ঘুরে ঘুরে মায়ের খেদমতের হক আদায় করতে পারিনি। মা আমায় বিদায় দিয়ে দিয়েছেন, নবীর হাদিস সংগ্রহ করতে হবে, রাসূলুল্লাহর হাদিস সংগ্রহ করতে হবে। মা আমাকে খেদমত থেকে ছুটি দিয়ে দিয়েছেন, লক্ষাধিক হাদিস আমি জমা করতে পেরেছি, এখন আমি টাকা চোর, এটা যদি পৃথিবীতে প্রচার হয়ে যায় তাহলে আমার সংগ্রহ করা এ হাদিস জগৎ কেউ তো মেনে নেবে না। টাকা চোর কখনো মুহাদ্দিস হয়? টাকা চোর, চোর কখনো মুহাদ্দিস হয় না, আর মুহাদ্দিস কখনো চোর হয় না। উপায় কি? বললেন, আল্লাহ আমার টাকা যায় যাক, নবীর হাদিসের ইজ্জতটা যেন থাকে। আমার জীবনের এই বিরাট সাধনা হুজুরের হাদিসগুলোকে জমা করা, এইটা যেন ক্ষতি না হয়, আল্লাহ তুমি এরকম একটা ব্যবস্থা করে দাও। বুদ্ধি এলো মাথায় যে সবার চোখ ফাঁকি দিয়ে এই 20,000 টাকা নিয়ে আস্তে আস্তে করে জাহাজের জানলা থেকে হাত বাড়িয়ে পিছনে ফেলে দেবো। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। একটার দাম 20,000-এর দাম কত বাড়ি হিসাব করবেন? পুরো টাকাটাই প্যাকেটটা ধরে ক্যাবিনের জানলা খুলে সাগরের উপরে ফেলে দিলেন। ব্যাগ চেকিং হবে, সবারই চেক হলো, 20,000 টাকা কোথাও পাওয়া গেল না। ওরই গালিগালাজ করছে, তোমার টাকা চুরি গেলে এখানে তো পাওয়াই যাবে, আর কেউ যে এইরকম এত দামি জিনিস কেউ যে সাগরে ডুবিয়ে দিতে পারে, এত বিশ্বাস করার কোনো অবিশ্বাস্য। এত টাকা কেউ সর্বনাশ করে? আরে ফেলে যদি দেও বা অন্তত 20-50টা রেখে তো ফেলবে, সব দেবে কেন? 20,000 না মিললি তো খালাস, সবটাই দিয়ে দিবে। গভীর রাতে ওই লোকটা ঘুমোতে পারছে না, ইমাম বুখারী ডেকেছে, বলছে, ভাই তোমার কাছে তো টাকা ছিল 20,000 টাকা আমার দিতে হবে না, কিন্তু কি হয়েছে একটু বলবা? বুঝতে পারেননি? বলছে, দেখো আল্লাহ যেটা তকদিরে রেখেছেন সেটাই হয়েছে, তোমার চিন্তা তোমার কাছে, আমার চিন্তা আমার কাছে। 20,000 সোনার টাকা সাগরে ফেলে দিয়েও ইমাম বুখারী হাসছেন। বুঝছেন? তা কি ঘটনাটা একটু না বললে আমার তো চিন্তায় আমি তো স্ট্রোক করে মরবো, তো কোনো লাইন পাচ্ছি না। আমি তো দেখেছি তোমার বাক্সে টাকা, তোমার টাকাটা নেওয়ার জন্যই তো আমি ফাঁদ পেতেছিলাম, তাই টাকা আমার দরকার নেই, অন্তত দুশ্চিন্তার হাত থেকে দেহটা তো বাঁচুক, টাকাটা হইল কি? ইমাম বুখারী বললেন, শোনো ভাই, তুমি যখন ওই ফাঁদ পেতেছো, ওই ফাঁদে আমি ছাড়া তো দ্বিতীয় কোনো পাখি পড়ার নেই, ওই ফাঁদের আসামি একমাত্র আমি দেখলাম আমার বাক্স চেক করে যখন টাকা ধরা পড়ে যাবে তখন আমার টাকাও যাবে, সঙ্গে আমার জীবনের সবচেয়ে বড় সাধনা রাসূলুল্লাহর হাদিস যা সংগ্রহ করেছি এর কোনো গুরুত্বই থাকবে না সমাজের কাছে। আমি ঠিক করে নিলাম টাকা যায় যাক, 20,000 স্বর্ণ মুদ্রার চেয়েও 20টি অক্ষরের রাসূলুল্লাহর একটা হাদিসের মূল্য আমার কাছে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ।
বললো এই চিন্তা ভাবনা করে আমি এই অর্থগুলোকে জাহাজের বাইরে ডুবিয়ে দিয়েছিলাম যাতে আমার বাচ্চা টাকা খুঁজে না পাও। আল্লাহর বান্দা শোনো শোনো, আমি এতটা টাকা ক্ষতি করার ভয়েতে আমি আনন্দিত, আমি গর্বিত, আমি উৎসাহিত, আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি। এই কঠিন পরীক্ষার মাঝে ডুবে যাওয়ার পরে রাসূলুল্লাহর হাদিসের ইজ্জত আল্লাহ আমার দ্বারায় বাঁচিয়ে নিয়েছেন। 20,000 স্বর্ণ মুদ্রার তুলনায় নবীর হাদিসের গুরুত্ব আমার কাছে বেশি। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বলতে পারবেন আজ থেকে কিছু কম বেশি 1200 বছর পূর্বে, আজ থেকে 1200 বছর পূর্বে ইমাম বুখারী হাদিসের গুরুত্ব দেওয়ার জন্য, হাদিসের মর্যাদা রক্ষার জন্য তিনি 20,000 স্বর্ণ মুদ্রা সাগরে ডুবিয়ে আল্লাহ নবীর হাদিসের গুরুত্ব দিয়েছিলেন বলেই গত 1200 বছর ধরে তাম দুনিয়াতে এমন একটা আলেম পাওয়া যাবে না, যাবে না, যাবে না যে আলেম ইমাম বুখারীর কাছে কৃতজ্ঞ নয়। ইমাম বুখারীর হাদিস না পড়ে আলেম পৃথিবীতে এর কোনো নজির নেই, কোন নজির নেই। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি শেষ কথা আপনাদের বলবো। দাদা পীর কেবলা বলেছিলেন আমার মশারি কিনতে হবে না, আল্লাহর নবীর মেহমান মাদ্রাসার বাচ্চাদের চালির ব্যবস্থা করে দাও। আল্লামা রুহুল আমিন সাহেব বললেন ইচ্ছা করলে বসিরহাটের শহর কিনে নিতে পারতাম, কিতাব লিখে মুসলমানের জ্ঞানের চোখ খুলে দেওয়ার জন্য আমি বসিরহাটের শহর কিনতে পারিনি। এত টাকার মালিক হওয়ার পরে চাঁদা করা টাকা দিয়ে, দানের টাকা দিয়ে তার গাড়ির ভাড়া মেটাতে হয়েছিল। আল্লাহর বান্দা মনে রাখো না, আমি 3 নম্বরে বলেছিলাম প্রিয় রাসূলের ছোট্ট হাদিস শরীফ আমি বলেছিলাম সিনফান মিন উম্মতি ফাইদা সালাহা সালাহান নাস ফাইদা ফাসাদা ফাসাদান নাস আল উলামা ওয়াল উমারা। ধনী এবং জ্ঞানী এই দুটো জাতি যদি মিলেমিশে বসবাস করতে পারে, জ্ঞানী যদি তাদের জ্ঞান অকাতরে দান করতে পারে, ধনী যদি তাদের ধন অকাতরে বিলিয়ে দিতে পারে, তবে উম্মতের তারাক্কি কেউ আটকাতে পারবে না। আমি 5 নম্বরে আপনাকে বলেছি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ইজ্জতের সুরক্ষা দেওয়ার জন্য দুনিয়ার এতগুলো অর্থবিত্ত সাগরের জলে ডুবিয়ে দিলেন, তবুও নবীর হাদিসের ইজ্জত ক্ষতি হতে দেননি। ও বান্দা মনে রাখুন, আমরা বর্তমান যুগে আজও যারা টুপিয়া দাঁড়িয়ে নিয়ে নামাজ আর কোরআন নিয়ে যারা বেঁচে আছি, সেই সমস্ত পিরানের তরিকত মুহাক্কিক পণ্ডিতগণের জীবন, অর্থ আর রক্ত কোরবানি দেওয়ার বিনিময়ে যে দিন আমাদের কাছ পর্যন্ত এসেছে, যে ইসলাম আমরা পেয়েছি, এই ইলমে দ্বীন টিকিয়ে রাখার জন্য আলেমের যে দায়িত্ব আলিম পালন করবে, ধনীর যে দায়িত্ব ধনী ব্যক্তি পালন করবে, তাহলে নিশ্চিত করে বলতে পারি আমরা আমাদের যুগ জমানার পরেও দ্বীনের এই ইলম আমরা পরবর্তী প্রজন্মের জন্য বাঁচিয়ে যেতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আমি এতগুলো কথা বলার পর আমি আপনাদের কাছে হাত পাচ্ছি। যদি আমার এই 5টা কথার প্রতি যদি আপনার আস্থা থাকে, যদি বিশ্বাস থাকে, তাহলে যার দেহ আছে দ্বীনের জন্য দেহ দেবেন, যার বুদ্ধি আছে দ্বীনের জন্য বুদ্ধি দেবেন, যার 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 কথা বলার ক্ষমতা আছে দ্বীনের জন্য তিনি কথা দান করবেন, যার দেওয়ার মতো অর্থ আছে তিনি দ্বীনের জন্য অর্থ দেবেন, যার দেওয়ার মতো ইলম আছে তিনি দ্বীনের জন্য ইলম অকাতরে দান করবেন। তবে কিন্তু এই ইলম পরবর্তী প্রজন্মের জন্য আমরা ধারাবাহিকভাবে জারি রেখে যেতে পারবো। আল ইলমু হায়াতুল ইসলাম। রাসূল বলেছেন ইলম হলো ইসলামের জীবনী শক্তি। যদি ইলম বাঁচে তবে ইসলাম বাঁচবে, যদি ইলম না বাঁচে তো ইসলামও বাঁচবে না। সুতরাং এতটা মানুষ এখানে আছেন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, তাওয়াক্কালতু আলাল্লাহ, ভরসা আল্লাহর উপরে। তবে এটাও বলে রাখি, কারুনের টাকায় কখনো ধর্মের কাজে আসে না।
নমরুদ আর ফেরাউনের টাকা কোনদিন ধর্মের কাজে আসে না। ধর্মের কাজে আসে মুসা কালিমুল্লাহর মতো গরিব মানুষের টাকা। আর যে টাকা ধর্মের জন্য আল্লাহ কবুল করেছেন সে টাকা কখনো অধর্মের পথে ব্যয় হবে না। আল্লাহ যাদের ভালো চান তাদেরই অর্থ দিনের জন্য আল্লাহ কাজে লাগিয়ে নেন। এটা আল্লাহ পাকের দয়া, আল্লাহর করুণা। আমি এতটা কথা বলার পর এতটা মানুষ রয়েছে, আমি জানি না আপনাদের চোখ মুখ চেহারা কম চিনি। যার 2000 দেওয়ার তিনি 2 দেবেন, যার 5 দেওয়ার তিনি 5 দেবেন, যারা 1 লাখ দেওয়ার তাকে 1 লাখই দিতে হবে। যার যেমন পায়ের সাইজ তার তেমন জুতোর সাইজ। যার পা বড় তার জুতো বড়, যার পা ছোট তার জুতো ছোট। আপনার পা যদি হয় 17 ইঞ্চির, জুতো নেবেন 3 ইঞ্চি, তাহলে আঙুল কড়ায় থাকবে, বাকিগুলো সব বাইরে থাকবে। ওই কাদামাকা পায়ে জান্নাতে ঢোকা যাবে না। আল্লাহর রাস্তে বলেন, কাছে থাকলে নগদে দেবেন, না থাকলে পরে দেবেন। 2000, 5000, 10,000, 20,000 যার যেমন আল্লাহ তৌফিক দিয়েছেন প্লিজ একটু তাড়াতাড়ি বলেন। হুজুর এসেছেন, একেবারেই বলা যেতে পারে হাজার হাজার আলিমের আলিম। অনেকেই আপনাদের হয়তো নাচেনারি কথা, কিন্তু ইলমের চোখ দিয়ে যাদের আল্লাহ ইলমের চোখ দিয়েছেন তারা হুজুরকে খুবই ভালো চিনবেন। আলহামদুলিল্লাহ। তো আমি হুজুরকে বসিয়ে রেখে কথা বলতে আমি লজ্জিত, তারপরেও দিনের স্বার্থে হুজুর দোয়া করছেন, আমি বলছি আল্লাহর রাস্তে একটু বলুন। 2000, 5000, 10,000 দেওয়ার মতো কোন বান্দারা আছেন একটু দয়া করে বলুন প্লিজ, সময়টা নষ্ট করার। খাতা কলম আর 2-4টা রেডি করে ভিতরে পাঠান, এক এক করে বলতে গেলে না অনেক সময় লাগবে। হোস্টেলের জন্য চাল, ডাল, আলু, তেল যা লাগে সেটা দেবেন। পুকুরে মাছ চাষ করে আপনার চাষ করা পুকুরেও এতিম বাচ্চাদের হক রয়েছে, গরিবের হক আছে। মাঠে ধান চাষ করেন, কুদ্দুস আলী জালানি প্রথম বলে আজকে জ্বালানি দিয়ে শুরু হয়েছে, তার মানে কি জ্বলা জ্বলতে হবে আপনাদের মাথায় রেখে দেন। কুদ্দুস আলী জালানি, জালানি যে টাইটেল ভাই আমি বাবার ক্লাস প্রথম শুনলাম, তবে আপনাদেরও জ্বলতে হবে আজকে জ্বালানি দিয়ে যখন শুরু। আলহামদুলিল্লাহ, আল্লাহ দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, ইহ পরকালে আল্লাহ বালাই নসিব করুন। এ দানের বিনিময়ে আসমানের বালা আসমানে তুলে নিব, জমিনের বালা জমিনে দাফন করে দিব। ইলমে আমলে তারাক্কি নসিব করুন। কোরআনের পাগল বান্দা হিসাবে নামাজ কালাম দ্বীনি ইলমের উপরে ইস্তেকামাত থাকার তৌফিক নসিব করুন। ময়দানে মাশারের কঠিন সময়ে আল্লাহ প্রিয় রাসূলের হাতের কাউসারের পানি ভাগ্যে কবুল করে জান্নাত দাতা বান্দাদের নসিবে কবুল করুন। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, 2000 দিয়ে শুরু, তার মানে এই না যে তার বেশি দেওয়া যাবে, মানে যার যেমন ইচ্ছা। আপনার ক্ষমতা যদি সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বিশ্বাস করুন আমি বলে কপাল ঠালা করি বলেছিলাম, শুধু কপাল ঠালা। আমার বলতি দোষ কি? আল্লাহর রহমত যদি বান্দার অন্তরে না হয়, টাকা কালেকশন কোন বক্তার কেরামতি না। আর দান করো কোন দানের কেরামতি নয়। যদি মালিকের দয়া হয় তবে দাতা দান করতে পারে, যদি মালিকের দয়া হয় তবে বক্তা পাবলিকের কাছে হাত পাততে পারে। আল্লাহ পাকের এক বান্দা জনাব ভাই আব্দুল মুত্তালিব সাহেব, জনাব ভাই আব্দুল মুত্তালিব সাহেব দিনের এই প্রতিষ্ঠানের জন্য তিনি আজকের দিনে দাঁড়িয়ে দিনের প্রতিষ্ঠানের জন্য নবীর হাদিসকে জিন্দা রাখার জন্য, আল্লাহর কোরআন আর তার তাফসীরকে জিন্দা রাখার জন্য, দ্বীনি ইলমকে সঠিক রাখার জন্য, ইলম সঠিক রাখার জন্য তিনি বলেছেন 1 লক্ষ টাকা দান করবেন। আল্লাহ তার দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, ইহ পরকালে আল্লাহ ভালাই নসিব করুন। রব্বুল আলামিন তারা হালাল ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন। আসমানি জিসমানি বালা মুসিবতকে দূরীভূত করে দিন। হালাল রুজিতে আল্লাহ বরকত দান করুন। দুরারোগ্য রোগ ব্যাধি জরা বালা ব্যাধি মুসিবত থেকে আল্লাহ আপনি রহমত করে তার পরিবারকে হেফাজত করুন। নারে তাকবীর, নারে তাকবীর। সংসার একটু ভাগ করলে দিনই এই বাঁশের এই পাশে যারা আছে তকবীর আপনার দেবেন, আর ডান ধারে আপনার চুপ করে থাকেন। কার ব্যাটারিতে কি ভোল্টেজ আছে দেখি। নারে তাকবীর। আগের বার তো সব চুপ করেছিলেন,
এবার এই পাঁচটা থাক, গান্ধাররা বলেন নারে তাকবীর। এবার দুটো একসঙ্গে বলেন দিন, সংসার ভাগ করলি না বরকত হয় না। এই যাত্রাই হলো একজনের পেছনে আরেকজনের লড়িয়ে দিতে হবে, তবে গায়ে শক্তি দেখাবে, তা নাহলে শক্তি দেখাবে না। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের বান্দা তিনি 1 লক্ষ টাকা দেবেন। আল্লাহর জাতের কসম বলছি, 1 লক্ষ টাকা দেওয়ার মতো মানুষ যেখানে থাকতে পারে এই চিন্তা আমার মতে ছিল না। শুধু চাইতে চাওয়া 200, 500, 1000, 2, 5, 10, 20,000 টাকা চাইতে চাইতে শুধুমাত্র মুখ দিয়ে বলি ফেলেছি 1 লক্ষ টাকা আপনি দিতে পারেন, কিন্তু দেবার মতো লোক যে আছে এটা তো আমার কল্পনার বাইরে। ও আল্লাহর বান্দা, এটাই হলো আল্লাহ পাকের কোরআনের মুজিজা, এটাই হলো রাসূলুল্লাহর হায়াতুন নবীর মুজিজা, এটাই হলো ইলমে দ্বীনের এক জীবন্ততম বরকত। আল্লাহ পাক যেন তার দানকে কবুল করেন। নারে তাকবীর। 600 ফুট পাথর, তার মানে এখন সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ পাকের আরেক বান্দা প্রতিষ্ঠানে ছাদ ঢালাই করার জন্য, বিল্ডিং এর কাজে লাগাবার জন্য 600 ফুট পাথর একজন আল্লাহর বান্দা দেবেন। একজন আল্লাহর বান্দা 600 ফুট পাথর দেবেন। 1 ফুটের দাম প্রায় 10,000 টাকা, তার মানে 60,000 টাকার মাল তিনি দেবেন। আল্লাহ তার দানকে কবুল করুন, উদ্দেশ্য আল্লাহ সফল করুন, এও পরকালে আল্লাহ ভালাই নসিব করুন রব্বুল আলামিন। দানের বিনিময়ে আল্লাহ জিন্দেগীর সগীরা গুনাহগুলোকে ক্ষমা করে দিন। আল্লাহ কবিরা গুনাহ ক্ষমা হওয়ার জন্য যে রাস্তা ধরলে ভালো হয়, আপনার দাতা বান্দাদেরকে সেই রাস্তা ধরা সহজ করে দিন। ইলমে আমালে আল্লাহ তারা কি নসিব করুন। আল্লাহ কোরআন বুকে নিয়ে ঈমানের কলমা আমাদের সকলের নসিবে কবুল করুন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 1 লক্ষ হয়েছে, 60,000 টাকা হয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। তবে আমি যেটা জানি, কোন জঙ্গলে একটা বাঘ একা থাকে না, থাকে তো দুটো থাকে। বুঝতে পারেননি? কোন জঙ্গলে একটা বাঘ একা থাকে না, তাহলে তোর বংশ বিস্তার ঘটে না। এই জঙ্গলে হয়তো 50,000 টাকা, 60,000 টাকা, 1 লাখ টাকা দেওয়ার মতন আরো অনেক বাঘ আছে। যদি আল্লাহর কোন বান্দা থেকে থাকেন, আল্লাহর রাস্তায় বলুন 2,000, 5,000, 3,000, 2,000। আরে দোকান তো আমি পেরেছি, আমার দোকানে সব রকমের জুতো আছে, যার পায়ে যেটা খাটে। এবার যারা 5,000, 7,000, 2,000 অল্প অল্প দেয় না, ওরা ভাববানি এখন এই পায়রাতালি মাছের বাজারে চুনো মাছ তুলি কেনাবারটা দেখা পায়নি। বুঝতে পারেননি? আরে আপনার 2,000 টাকাটা তো, এটাই তো আপনার ক্ষমতা। আপনার ক্ষমতা যেটা আপনি সেটাই করুন। হাসরের মাঠে তার দানটাও যেমন দেখবেন, আপনার দানটাকেও তেমন দেখবেন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। 5,000 টাকা, 10,000 দেওয়ার মতো, 2,000 দেওয়ার মতো কারা আছেন একটু বলুন আল্লাহর রাস্তায়, শিগগিরই বলুন। রাতের সভা হয়, লং টাইম ধরে কালেকশন করা যায়। জুমার নামাজ তো হুজুর এসেছেন, কিছু বলবেন, মুফতি সাহেব আসবেন, তিনিও বলবেন, এসেছেন তো আল্লাহর রাস্তায় একটু বলুন, প্লিজ দেরি করেন না। আল্লাহর রাস্তায় বলুন। 2,000, 1,000, 5,000 লেখা লোক কই? এই যে খালু পুকুরি নামতে হয়, তাহলে মাছ পাততলায় পড়ে না। ভেড়ির উপরে দাঁড়িয়ে থাকার কাজটা ভেতরে যান। আর একটা দুটো কই? আরো 1-2 জনের খাতা নিয়ে ভেতরে যান। আমার এই হুজুর যাচ্ছেন, মাস্টার সাহেব যাচ্ছেন, 2,000, 5,000, 200, 500 যার যেমন দেওয়ার আল্লাহর রাস্তায় ভাইয়ের ওই খাতায় লিখে দিন। এতক্ষণ দাঁড়িয়ে রয়েছে ভেড়ির উপরে, আমি তো বুঝতে পারি সব নিয়ে নেন, কোনো অসুবিধা নেই। নামটা আর ফোন নম্বরটা নিয়ে নেন, গ্রামটাও সব জেনে নেওয়া যাবে ফোন নম্বরের উপর দিয়ে। আবার নাম লিখতে গিয়ে যেন জনাব আলাদ হযরত মাওলানা শাহ সুফি অতরা লিখো না, শুধু লেখো কুদরত আলী। আল্লাহর রাস্তায় একটু বলুন, ওনারা লিখছেন লিখুন, আর সরাসরি আমার সঙ্গে একটু কথা হোক। আল্লাহ পাকের এক বান্দা 500 টাকা দিয়েছেন, 10 টাকা, 20 টাকা, 200, 500 যার যেমন নগদ দেওয়ার মতো রয়েছে। যদি আল্লাহর রাস্তায় একটু উঠে আসেন, যদি একটু উঠে আসেন। আমি অত্যন্ত ক্লান্ত, পরশুদিন কুচবিহারে, ওখান থেকে গতকাল রাত্রে সন্ধ্যার সময় ফিরেছি, রাত্রেবেলা ঢোলাহাট, ওখান থেকে আবার এখানে সারা রাত 2 দিন প্রায় ঘুম হয় না, শুধু গত রাত্রে ঘন্টা 3 ঘুম হয়েছে। এরপরেও এত কষ্ট, এত পরিশ্রম কিসের জন্য? দিনের জন্য, ইসলাম
ইসলামের জন্যই কষ্ট আর মেহনত। আল্লাহর রাস্তায় হাত পেতেছি, 10টা টাকা হলেও আল্লাহর রাস্তায় একটু উঠুন, একটু কষ্ট দিচ্ছে আপনাদের। 10, 20, 50, 100, 200, 500 নগদ যা যেমন দেওয়ার ক্ষমতা আছে আল্লাহর রাস্তায় একটু উঠে আসুন। তাড়াতাড়ি আসুন ভাই, সময় নেই আর। শিগগিরই উঠুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই তাড়াতাড়ি আসুন, দেরি করেন না। আল্লাহ পাকের এক বান্দা মোহাম্মদ মারুফ হাসান পাইক উনি 2000 টাকা দেবেন। আল্লাহ দানকে কবুল করুন। এক আল্লাহর বান্দা 100 টাকা দিয়েছেন, দানকে মঞ্জুর করুন। এও পরকালে আল্লাহ বালাই নসিব করুন রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার এক ভাই এখানে সকালবেলা 300 দিয়েছেন, আবার হাত পেতেছি আবার 100 দিয়েছেন। আল্লাহ পাকের আর এক বান্দা 200 টাকা, আপনার 140 টাকা দিয়েছেন। যা ছিল পকেটে উজাড় করে দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করুন, এও পরকালে আল্লাহ বালাই নসিব করুন। আল্লাহ পাকের এক বান্দা 2000 টাকা দিলেন। আল্লাহ দানকে মঞ্জুর করুন। গরিব এতিম মিসকিন আল্লাহ তাদের ইলমে দ্বীনের জন্য যারা দান করছেন, আল্লাহ 10টা টাকাও যেন মাঠে মারা না যায়। এ দানের বিনিময়ে কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাসূলুল্লাহর কাউসারের পানি তাদের নসিবে কবুল করুন। নারে তাকবীর। আপনার নামটা তাহাজুল। আল্লাহ